অসম্ভব সুন্দর একটা ওয়েদার এখন আছে এই লাউয়াছড়া বনে। এর ভিতর দিয়ে যে রিজার্ভ এরিয়াতে যে রাস্তাটা গেছে, এখন বাজে কাইন্ড অফ 5টার মতো, একটু পরে আজান দিবে মাগরিবের। খুবই দারুণ লাগতেছে। অ্যান্ড রাস্তা তো একেবারে, যদিও ক্রুজার নিয়ে কর্নারিং করা একটু কঠিন, বাট তাও মন চাইতেছে যে বাইকটা একদম লিন করায় ফেলি। আমি ভাবছিলাম যে আমি ভাবছিলাম বিশেষ ছাগল রাস্তা পার হইল। অ্যাকচুয়ালি ক্রুজারের হুইল বেসটা বড় থাকার কারণে হুইল বেসের লেন্থ অনেক বড় থাকে, এই জন্য ক্রুজার মানে কর্নারিং এ একটু ঝামেলা হয়। বিকজ কম্প্যাক্ট বাইকগুলো যতটা ইজি, আবার কর্নারিং এর সাথে আপনার ফ্রন্ট হুইলের যে মানে হ্যান্ডেল বারের একটা ভালো ব্যাপার আছে, মানে লাইক সম্পর্ক আছে। আপনার হ্যান্ডেল বার যত আপনার ক্লোজ টু বডি থাকে, তত কর্নারিং করতে মজা। আমি চাচ্ছি ভিউটা যাতে ভালো আসে, বাট আমার মাউন্টে প্রবলেম হচ্ছে, ক্যামেরার মাউন্টে। তো এই জন্যই আর কি এইটা একটু সুন্দর। এই যে আস্তে করে সিএনজিকে পাশ কাটিয়ে যদিও অলরেডি মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে, বা যতই সন্ধ্যা হচ্ছে এই লাউছড়ার এই জায়গাটা একদমই নীরব হয়ে যায়। তো রাতের বেলা আরেকবার আসার ইচ্ছা আছে, বিকজ এই রাস্তাটার ফিল অন্যরকম রাতের বেলা একদম। তবে রাত হইলেও এখানে এক্সস্ট কেনেডিয়ান এক্সস্ট নোটটা সেই লাগবে শুনতে। কি যে সুন্দর ভিউ ভাই, একদম ফাটাফাটি। লেন্সটা একটু ক্লিয়ার করি। অদ্ভুত অদ্ভুত, আলহামদুলিল্লাহ। এই যে এই রোড স্টাইন গুলা রিফ্লেক্টিভ, সেই লাগে।